মাঝ আকাশে পাইলট বিমান থেকে ঝাঁপ দিল এবং বিমানে ছিল হচ্ছে একজন শিক্ষার্থী। তো ঘটনাটা ঘটেছে হচ্ছে আর্জেন্টিনা, অর্থাৎ আর্জেন্টিনা একটা হচ্ছে প্রশিক্ষণ বিমানে করে একটা শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ানোর জন্য একজন পাইলট সহ আকাশে উড়াল দেয়। এবং আকাশের যে সময় উড়াল দেয় তখন অনেক উপরে যখন এই বিমানটা উঠার পর হচ্ছে এই বিমানে মাত্র ছিল দুইজন, একজন হচ্ছে পাইলট, একদম যে পাইলটটা সেটার মধ্যে ছিল উনি হচ্ছে খুবই অভিজ্ঞ এবং হচ্ছে ইন্টেলিজেন্ট এবং হচ্ছে অনেক ঘন্টা ফ্লাই করার তার অভিজ্ঞতা আছে, এবং তার সাথে ছিল একজন প্রবীণ একদম নতুন একটা শিক্ষার্থী যাকে হচ্ছে শুধুমাত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য, এবং উনি হচ্ছে প্রথমবারের মতোই আকাশে উড়াল দিবে এবং প্রথমবারের মতো আকাশে ট্রায়াল দিবে যেন কিভাবে বিমানটা ফ্লাই করতে হয়। তো এমন অবস্থায় যখন বিমানটা অনেক উপরে উঠে গেছে আকাশের, তখন হঠাৎ করেই যে পাইলট ছিল, পাইলট হচ্ছে তার যে বিমানের দরজাটা আছে সেটা খুলে কিন্তু মাঝ আকাশ থেকে উনি ঝাঁপ দেয় এবং পরবর্তীতে কিন্তু নিচে পড়ে যায়। তার মানে আমরা বলতে পারি যেহেতু উনি নিচ থেকেই মাঝ আকাশ থেকে নিচে পড়ে গেছে, তার মানে এটা অনেকটা সুইসাইড করছে। তো সুইসাইডের করার আগে উনি কিন্তু তার পাশে যে বসা ছিল প্রবীণত নতুন শিক্ষার্থী যাকে হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হইতেছিল আকাশে, তো তাকে বলছে যে তুমি কিন্তু এখন জানো কি করতে হবে। শুধুমাত্র এই কথাটি বলেই কিন্তু পাইলট আকাশ থেকে ঝাঁপ দেয় এবং মাটিতে পড়ে যায়, এবং সেই মুহূর্তে কিন্তু যে শিক্ষার্থীটা ছিল বিমানের ভিতরে উনি কিন্তু খুবই ভয় পেয়ে যায়, এবং ওনার কিন্তু কোনো অভিজ্ঞতাই ছিল না এর আগে বিমান ফ্লাই করার জন্য। সো উনি কিন্তু খুবই ভয় পেয়ে যায় এবং কি করবে না করবে সেই সিদ্ধান্ত নিতে পারতেছিল না, কিন্তু এক পর্যায়ে কিন্তু উনি হাল ছাড়ে নাই এবং নিজেকে খুবই শক্ত করছে এবং স্ট্রংলিভাবে বিমানটাকে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য ট্রাই করতেছে। সো একটা পর্যায়ে ট্রাই করতে করতে কিন্তু উনি বিমানটাকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসে, এবং কন্ট্রোলে নিয়ে আসার পর একটা বিমানবন্দরে কিন্তু নিরাপদে অবতরণ করে এবং ল্যান্ড করে। সো এটা কিন্তু খুবই একটা প্রশংসার বিষয়, কারণ একজন নতুন এর আগে কখনোই বিমান ফ্লাই করে নাই। সো তার জন্য অভিজ্ঞতা আছে, পড়াশোনার অভিজ্ঞতা আছে, রিয়েল টাইম অভিজ্ঞতা হয়তো বা ছিল না, এর আগে কখনোই বিমান ফ্লাই করে নাই রিয়েল টাইম, হয়তো বা পড়াশোনার অভিজ্ঞতা আছে কিভাবে বিমান চালাইতে হয়, কিভাবে কি করতে হয় সেগুলোর মাথার মধ্যে ছিল, বা কারিকুলাম যেটা আছে বা পড়াশোনা করছে, কিন্তু রিয়েল টাইম অভিজ্ঞতা না থাকার সত্ত্বেও উনি কিন্তু বিমানটাকে খুবই সুন্দরভাবে একটা বিমানবন্দরে কিন্তু অবতরণ করে কোনো ক্ষতি ছাড়াই। সো এটা কিন্তু একটা ভালো বিষয় আমরা বলতে পারি। কিন্তু যে পাইলট ছিল, মেইন পাইলট যিনি হচ্ছে টিচার, অর্থাৎ ওকে প্রশিক্ষণ দিয়েছিল, তখন উনি যে সুইসাইড করছে এবং সাথে সাথে কিন্তু যে শিক্ষার্থী আছে তার জীবনও কিন্তু ঝুঁকিতে ফেলে দিছিল, কারণ এটা কিন্তু নিশ্চিত আমরা বলতে পারি যে যেহেতু পাইলট মারা গেছে বা ঝাঁপ দিয়ে নিচে পড়ে গেছে, তো শিক্ষার্থী যে আছে উনি কিন্তু মারা যাবে, কারণ এর আগে কোনো অভিজ্ঞতা ছিল না। সো উনি কিন্তু একটা অপরাধ করছে, নিজে যেন সুইসাইড করছে সেটা কিন্তু একটা অপরাধ, আর একটা অপরাধ হচ্ছে এই যে শিক্ষার্থীর জীবনটা যেন মৃত্যুর মুখে ঝুঁকিয়ে দিয়ে উনি নিজে সুইসাইড করছে, এটাও কিন্তু একটা অপরাধ হয়েছে। কিন্তু অবশেষে কিন্তু সাকসেসফুলি বিমানটাকে ল্যান্ড করতে সক্ষম হয়েছে ওই শিক্ষার্থী। সো আপনার মতামত কি, কমেন্ট করে জানান।